হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে, কম মশলায় ভোলা মাছের ঝোল। আমি এখানে 500 গ্রাম মতন ভোলা মাছ নিয়েছি, সেটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মশলা দেখুন, জিরে নিয়েছি, একটু এলাচ, লবঙ্গ, মিষ্টি কাঠ, দারচিনি সবই নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা। হ্যাঁ, এটাতে আমি কিন্তু রসুন নিই না। ভোলা মাছের এই ঝালটাতে রসুন দেওয়া চলবে না। তো পেঁয়াজটা দেখুন, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি হাফ টেবিল চামচ পোস্ত আর হাফ টেবিল চামচ সর্ষে। হ্যাঁ, এই সর্ষে এবং পোস্তর মধ্যে আমি কিন্তু 1 চামচ নুন দিয়ে বেটেছি, কারণ নুন দিয়ে বাটলে সর্ষে এবং পোস্তটা মানে সর্ষেটা তেতো লাগে না। এবার আমি আমার মশলাগুলোকে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। তো এই ফাঁকে আমি বলে রাখি যে বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব, শেয়ার এবং আপনাদের কমেন্টসের উপরে নির্ভর করবে আমার এই দীর্ঘ পথ চলা, আমার এই দীর্ঘ যাত্রা, আমার এই নতুন চ্যানেল। এটা কিন্তু আপনাদের সাহায্যেই আমি এগিয়ে যেতে সাহায্য করব। আমি খুব পজিটিভ চিন্তা করতে ভালোবাসি। এবার দেখুন, আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। জীবনে পজিটিভ চিন্তাই সবচেয়ে বড় জিনিস, কেননা পজিটিভ চিন্তা না করতে পারলে মানে জীবনে এত বেশি নেগেটিভ জিনিস রয়েছে মানুষের, যে চিন্তাটাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। তার পজিটিভ থিঙ্কিং কি তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য। দেখুন, আমি ভোলা মাছটা ভাজার জন্য একটা টিপস দিচ্ছি আপনাদের। ভোলা মাছ এত নরম মাছ যে খুব সহজেই ভেঙে যায় এবং এটা রান্না করতে খুব অসুবিধা হয়। তো আমি এখানে একটা টিপস দিলাম, একটু ময়দার মধ্যে আমি অল্প হালকা ময়দা ছড়িয়ে ভোলা মাছটাকে ভাজবো। আপনারা ভাজার সময় দেখতে পাবেন কি সুন্দর ভোলা মাছটা একটুও ভাঙবে না, মানে একদম সুন্দর যেমন তেমনই থাকবে ভোলা মাছটাকে। আমি এবার তেলটা গরম করে ভোলা মাছটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার দেখুন ভোলা মাছটা কি সুন্দর একদম মানে কোনো রকম কোনো মনে হচ্ছে না যে এটা কি কোনো মাছ ভাজা, তো ফ্রাই হয়ে গেছে একদম। এরপরে আমি কি করব, আরও যেটুকুনি মাছ আছে তো সেই মাছটাকে আমি ভেজে তুলে রাখবো। তুলে রাখার পরে হ্যাঁ, আপনার যদি আমার এই রান্নাটা আপনাদের যদি খুব ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা, আরেকবার বলছি যে প্লিজ শেয়ার করবেন, প্লিজ কমেন্ট করবেন, লাইক দেবেন। তো যদি এগুলো যদি ভালো লাগে তো তাহলে আমার এই জার্নিটা অনেক সুবিধার হবে। তো যাই হোক না কেন, এবার আমি মশলা দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজ ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, এর মধ্যে দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এবার একটুখানি ভালো করে ভেজে নিয়ে আমি তারপরে এটাকে কী করেছি, এটা দেখুন, আমি যে মশলাটা আমি শিলের মধ্যে বেটে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি আবার দিয়ে দিয়েছি এর মধ্যে, মানে পোস্ত আর সর্ষের যে বাটাটা ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, এই কষাটার উপরে রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে। তার কারণটা হচ্ছে যে ভালো করে যদি মশলাটা না কষানো হয় তাহলে একটা মশলার কাঁচা স্মেল বেরোয় এবং সেটা মানে খাবারের টেস্ট ভীষণ পরিমাণ নষ্ট করে। তো এই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার দরকার আছে। তারপর আমি এটার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে হ্যাঁ, যেহেতু এটা ভোলা মাছটা খুব নরম মাছ, তো সেই জন্য এটা মানে 5 মিনিটের বেশি ঝোলের মধ্যে ফোটানোর কোনো দরকার নেই, কারণ মাছটা নামিয়ে রাখার পরে এর মধ্যে যথেষ্ট মানে গ্রেভিটা আস্তে আস্তে ঢুকে যায়। তো সেই জন্য দেখুন, মাছটা আমার পুরো ভোলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আবারও একবার বলি, প্লিজ আমার জার্নিটাকে আপনারাই সহজ করতে পারেন, প্লিজ। এবার প্লেটে দেখুন আমি এটা তুলে নিচ্ছি। তো গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে খুব একটা অন্য রেসিপি আর দরকার হয় না। আমার বাড়িতে এটা সবাই খুব ভালো খায়, তো এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। থ্যাংক ইউ।